এটা বর্তা না রে বাবু, ফুরাই এটম বুম এটম বুম। ও মাই গড, গরম গরম ভাত দেখিলে ও বাজি রে বাজি, মজা হারে হয়। শুধু মজা না রে বাবু, দেখতে কিরকম লুবনীয় হইয়েছন। মাশাল্লাহ মাশাল্লাহ, ওনারা বেকুনে কিন্তু মাশাল্লাহ হইবেন। সবচেয়ে আনন্দ হাজ করে বর্তা বানাইলে মানে আর পরিবারও ছোড়ো বড় আর ছোড়ো ছাড়ো বাচ্চা কল আছে আর জামাই আছে আর ররি আছে, ইতারা যে এত খুশি করি তৃপ্তি করি দোয়া ভাত খাই আর তো হস্টেলেও মানে ভালো লাগে আর কি। ইতারা খুশিতে আমি মহা খুশি। তো চলন এত মজার এত লোভনীয় বর্তা ক্যাঙ্গুরি বানাই তা ওনারা শেয়ার করে। এই বর্তার প্রধান নায়ক নায়িকা বলতে বরহরিসয় আর আলু। কি আপু ভাইয়েরা ওনারা এবারে বরহরিসয় হন না নাকি বরবড়ি হন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর আছে ট্যাঙ্গ কলে বরহরিসয় হই, অনেকে বরবড়ি হয়। তো এখন বরবড়িসয় ইনারা একখানা ঘুরাই ফিরাই উল্টাই পাল্টাই এরে উত শীত করি এরে ফুকতো কাছানে সাইর আগের না ফুন্দের না ফেলে এরে হান কানা ছোটো ছোটো করে এর হাড়িনির। ওনারা অবশ্যই স্কিনের দেখতে লাগবেন। ওনারা আরেকটু বড় করে পারবেন, আর একটু তাড়াতাড়ি সিদ্ধ জায়গা মতো একখানা ছোটো করে হাড়ি নিই। তারপর নিয়ম দেয় এখন ওকে আলুরে সামতাম চুলিয়ে এখন আলু একখানা পাতলা পাতলা করে হাড়ি নিই যাতে তাড়াতাড়ি বাজ হয়ে যাবে আর কি। তারপরে এখন আর কিছু ধনিয়া পাতা, কিছু পেঁয়াজ আর একবার টমেটো একখানা গোল গোল করে হাড়ি নিই। মানে রান্না করিবার সতী যদি ব্যাগ একেবারে ঠিকঠাক করে রাখুন এই রান্না করতে খুব সহজ হয়। এখন নেচতে নেচতে যাই বলতে হরে চুলাত আইয়ের একখান হরাইয়ের মধ্যে দিয়ে দিই আলু আর দিয়ে দিয়ে বরহরিসই, তারপর দিয়ে দিতে অল্প করে পানি, তারপর দিয়ে দিয়ে অল্প করিয়ারে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দনার পরে এখন লড়াচ্চারা গড়িয়ারে সাথে অ্যাড করে দিয়ে দিই কি অল্প গড়িয়ারে ছোটো ইসা মাছ, ওনারা হাসে বড় ইসা মাছ তাহিলেও দিতে পারিবেন। এখন ডাকনা উল্টাইয়ারে আবার একখানা ও চিত করে লড়াচ্চারা গড়িয়ারে এখন সুন্দর গড়িয়ারে ডাকনা দিয়ারে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ম যাতে একেবারে শুকনো হয়ে যাবে। এখন দিদিতে ওই চাক করে কুড়ি রাখা টমেটোয়া দিদির দেওয়ানোর পরে আর একটু লড়াচ্ছাড়া গড়িয়ে মানে পানি একেবারে শুকাই ফেলিম এরকম একখানা পুরা বাপ হলে বা শুকনো গেলে সেইতে মানে আলাদা ফ্লেভার হয়। এখন আমার ফাইনালি বাজার রেডি। এখন চুলাতে দফর করে লামের একখান প্লেটও নিয়ে সুন্দর করিয়ে ঠান্ডা করার দিও। এবার ঠান্ডা হইতে আই চুলার উপর কিছু মরিচ হলাদ দির পুয়ানা মরিচ চান্নি গুরগিয়ম এবার যাতে বর্তা গুরগিয়ম অবশ্যই তো মরিচের দরকার আছে। এখন হলাদ দিয়ে একটা প্লেটে নিয়ে সুন্দর করে লবণ দিয়ে এখন ওকে বাংলা ডলা দিই। তারপর এখন ম্যাশ প্যাশ করে সুন্দর করে বর্তা মেখে ফেলবো। ফাইনালি বর্তা মেখে ফেলবো। বর্তা মাখিতে এখনও মেশার ফেশার ন লাগে আর মেন যন্ত্রই হাত আল্লাহ দিয়া বদিন হাত ইয়ান দিয়ে এখন সুন্দর করে গার বল যা আছে তা মন মারে মাগে ফেলিম। হাত বাজিলে এবার স্বাদ আলাদা। বর্তা বানাইতে যদি হাত দিয়ে বানান এবার কিন্তু অন্য লেভেলের মজা হয়। যদি হয় আমার মতো এরকম সুন্দর হাত কি আবু ভাইয়েরা একখানা ফান করিতে আর কি। তারপরে সরিষার তেল দিয়ে এখন সুন্দর করে বসি ফুরাইয়ে বত্তন ফুরাইয়ে ডুর ভরিয়ে ফ্যাট ভরিয়ে রেখে ফেলবেন। এখন আমি গফা গফ খাইতে থাকি, আপনারা দোয়া করেন। বাই।